আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 14 এপ্রিল 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে। মেঘবৃষ্টি, নিম্নচাপ ও তাপপ্রবাহ নিয়ে আবারও ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। আসছে পহেলা বৈশাখেই আবহাওয়ায় আসতে পারে নতুন বিরাট বড় পরিবর্তন। দেশের উত্তর পূর্বাঞ্চলে আবারও তীব্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। অন্যদিকে দেশের 5টি বিভাগ পড়তে পারে তীব্র গরমের দাপটে। পাশাপাশি চলতি এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহে দেশের দিকে ধেয়ে আসছে বিধ্বংসী নতুন পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। দর্শক, আজ রাত থেকেই আবহাওয়াতে আবারও নতুন পরিবর্তনের সম্ভাবনা। সিলেট বিভাগের 4টি জেলা, ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলা, ঢাকা বিভাগের 2-1 অঞ্চল, রংপুর বিভাগের 2-1 অঞ্চলে আজ রাত থেকেই আবহাওয়াতে নতুন পরিবর্তনের সম্ভাবনার কথা জানাচ্ছে বেসরকারি আবহাওয়া সংস্থাগুলো। আজ থেকেই বাংলাদেশের আবহাওয়া একটি নতুন বড়সড় পরিবর্তন ঘটতে পারে। দেশের এক অঞ্চলের দিকে চলতে পারে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে তীব্র ঝড় বৃষ্টি। এই মুহূর্তে উপগ্রহ রাডারের পরিস্থিতি জানান দিচ্ছে সিলেট বিভাগের 2-1 অঞ্চলের আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। তবে এই মুহূর্তে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানের আকাশ পুরোপুরি পরিষ্কার অবস্থায় রয়েছে। তবে এমন পরিস্থিতি আগামী কয়েক ঘন্টার মধ্যেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিলেট বিভাগের 4 জেলাতে। এই অঞ্চলে আজ রাত থেকেই তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা, নতুন বৃষ্টি বলয়ের সম্ভাবনা দেখা দিয়েছে সিলেট বিভাগের দিকে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি 14 এপ্রিল পহেলা বৈশাখ দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো আজকের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি 14 এপ্রিল সকালের পর হতে বিকেল পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। তবে সিলেট বিভাগের বিশ্বম্বরপুর, সদকবাজার, সিলেট, চরখাই, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, নাসিরনগর, সিলেট বিভাগের প্রায় 4টি জেলার ওপর দিয়েই আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ এবং এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, আমবাসা, আগারতলা, রামপুর, আইজল, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এবারে দেশের অন্যত্র অন্যান্য অঞ্চলগুলোর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে, তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ইনশাল্লাহ। যদি প্রিয় দর্শক হঠাৎ নতুন কালবৈশাখীর মেঘমালা তৈরি হয়, তবে আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলের পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এদিকে আগামী 15 তারিখ জুড়ে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের 2-1 অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ থেকে দেখা যাচ্ছে এদিকে বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের প্রায় 23টি জেলার কোনো অঞ্চলে তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। 16 তারিখের পর 2-1 অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির প্রবণতার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ঢাকা বিভাগের প্রায় দেখা যাচ্ছে অধিকাংশ জেলার উপর দিয়ে রাত্রিকালীন সময়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে 13টি জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে। পাশাপাশি খুলনা বিভাগেরও বেশিরভাগ অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলির উপর দিয়ে আগামী 16 এপ্রিলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 18 তারিখের পর তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও রংপুর এবং ময়মনসিংহ থেকে সিলেট বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ যে বৃষ্টিপাতের প্রবণতা সেটি অব্যাহত থাকতে পারে। নতুন যে বৃষ্টি বলয়টি আসতে চলেছে, এই বৃষ্টি বলয়টির নামকরণ করা হয়েছে বৃষ্টি বলয় ঝংকার। এই নামটি করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। নতুন বৃষ্টি বলয় সক্রিয় থাকতে পারে 14 এপ্রিল থেকে আগামী 22 এপ্রিল পর্যন্ত। বৃষ্টি বলয় ঝংকারের প্রভাব সর্বাধিক পড়তে পারে সিলেট বিভাগের জেলাগুলিতে। এবার জানিয়ে দিচ্ছি 8 বিভাগের মেঘের পরিস্থিতি। 14 এপ্রিল সকালের পর হতে দুপুর পর্যন্ত দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ত্রিপুরা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মেঘের উপস্থিতি অনেকটাই কমে আসতে পারে। বিকেলের নাগাদ আবার 2-1 অঞ্চলে আকাশটা মেঘলা থাকতে পারে।
প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি আগামী 10 দিন দেশের কোন কোন বিভাগগুলোতে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঢাকায় দেখতে পাচ্ছি আমরা সর্বোচ্চ প্রায় 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এদিকে খুলনা বিভাগে প্রায় 20 মিলিমিটার, রাজশাহীতে 20, রংপুরে প্রায় দেখা যাচ্ছে 30 মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ প্রায় 70 মিলিমিটার, এদিকে সিলেট বিভাগে সর্বোচ্চ প্রায় 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়, ত্রিপুরাতে প্রায় 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম দেখা যাচ্ছে। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ খুবই সামান্য, প্রায় 2 থেকে 3 মিলিমিটার। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দেশের 8 বিভাগের তাপমাত্রা পরিস্থিতি। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 39 ডিগ্রি সেলসিয়াস, এদিকে খুলনাতে 41, রাজশাহীতে 41। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রংপুর বিভাগে 36, এদিকে ময়মনসিংহে 36, এদিকে দেখা যাচ্ছে বরিশালে 37, এদিকে চট্টগ্রামে 37, সিলেটে 32। এই ছিল তাপমাত্রা পরিস্থিতি 14 এপ্রিলের। অন্যদিকে আগামী 22 এপ্রিল পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলমান থাকতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা উঠতে পারে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট।